বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে। একটা কাজ করলে কেমন হয়? বাংলাদেশে যে নামটা আছে বর্তমানে বাংলাদেশ, এই নামটাকে পরিবর্তন করে একটা নতুন নাম রাখলে কেমন হয়? জাতীয় সঙ্গীত বাদ, বাংলাদেশ যে নামটা আছে বর্তমানে এই নামটাও বাদ, লাল সবুজ যে পতাকাটা আছে পতাকার কালারও বাদ। মানে সবকিছু পরিবর্তন করলে কেমন হয়? যে লাল সবুজ পতাকাও থাকবে না, বাংলাদেশ নামে এই দেশটাও থাকবে না, জাতীয় সঙ্গীতও থাকবে না, কিছুই থাকবে না। বাড়া ভালো, বেশি বাড়া কিন্তু ভালো না। কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না, পরে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার এই চিন্তাটা প্রথম কার মাথার মধ্যে আসছে, তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা উচিত। কত বড় সাহস বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। এই জাতীয় সঙ্গীত কি শেখ হাসিনার? জাতীয় সঙ্গীত কি আওয়ামী লীগের? মেনে নিলাম আওয়ামী লীগকে বর্তমানে আপনারা ঘৃণা করতেছেন, অনেক অনেক ঘৃণা করতেছেন। এই জাতীয় সঙ্গীত তো আওয়ামী লীগের না, জাতীয় সঙ্গীত তো বিএনপির না, জাতীয় সঙ্গীত তো কোনো দলের না। এটা হচ্ছে দেশের জাতীয় সঙ্গীত। মানুষের আবেগ অনুভূতির সাথে মিশে গেছে এই জাতীয় সঙ্গীতটা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছোটবেলা থেকে এটাই শুনে আসছি, এটাই গেয়ে আসছি। কিভাবে আপনারা এই চিন্তা মাথার মধ্যে আনলেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার? জাতীয় সঙ্গীতে আপনাদের কি করছে? এই জন্যই বলি বেশি বাড়া কিন্তু ভালো না। অনেক ফালাফালি করতেছেন আপনারা। দেশের মধ্যে তো বর্তমানে কোনো গার্জিয়ান নাই, কোনো লিডার নাই। যে যার মতো, যে যা পারতাছে করতাছে, যে যা বলতাছে সবকিছুই চলতাছে। তাই বলে যেটা অসম্ভব ব্যাপার এমন কোনো কিছু চিন্তা করা একদমই উচিত না। মনে রাখতে হবে জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপির জাতীয় সঙ্গীত না। এটা শেখ হাসিনা বানায় নাই, এটা শেখ মুজিবুর বানায় নাই, এটা জিয়াউর রহমান বানায় নাই, এটা পাকিস্তান থেকেও আসে নাই। হতে পারে এটা একজন হিন্দু ব্যক্তি লেখছিল ইন্ডিয়ার। যাই হোক না কেন, সে তো এটা বাংলাদেশের জন্যই তো লেখছে। বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো, বাংলাদেশের এই কালচার দেখেই তো সেই বিষয়টা লেখছে। বাংলাদেশের ওপর ভিত্তি করে তো এই জাতীয় সঙ্গীতটা লেখছে। জাতীয় সঙ্গীতটা তো খুব সুন্দর, বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর জাতীয় সঙ্গীতের মধ্যে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা একটি। যারা কিনা বাংলা ভাষা বোঝে না তারাও যদি এই জাতীয় সঙ্গীতটা শোনে, তারাও বলে খুব সুন্দর, এটা সুর, এটার কথা অনেক সুন্দর। তো আপনারা কেন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার এই চিন্তা কেন মাথার মধ্যে আনলেন? আর এই গুজবটা কেন সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিচ্ছেন? এখন সবাই বলাবলি করতেছে, সবাই কওয়াকই করতেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে পারে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। এইটা বলাটাও একটা রাজাকারের পরিচয়। অরিজিনাল রাজাকার যারা আছে তারা ছাড়া এই কথা কেউ বলবে না, কেউ বলতে চাইবে না। অরিজিনাল বাঙালি যে, সে কখনোই বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত, এত সুন্দর জাতীয় সঙ্গীত, এটার পরিবর্তন করার পক্ষে কখনোই থাকবে না। কারণ এটা দেশের জাতীয় সঙ্গীত, এটা কোনো দলের জাতীয় সঙ্গীত না, এটা কোনো দল বানায় নাই। এটা দেশের উপর ভিত্তি করে এই জাতীয় সঙ্গীতটা বানানো হয়েছে। সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জাতীয় সঙ্গীত এটাই থাকবে। বাংলাদেশের যে কোনো একজন সাধারণ স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, যারা কোটা আন্দোলনের জন্য দাবি তুলছিল তাদের কাছে জিজ্ঞেস করেন তারা কি এটা চেঞ্জ করতে চায় কিনা। কখনোই তারা এটা চেঞ্জ করতে চায় না বা চাইবে না। কিছু কিছু পণ্ডিত আছে, কিছু কিছু বালপাকনা পণ্ডিত আছে, অতিরিক্ত বাতাসে উঠতাছে, অতিরিক্ত আকাশে উঠতাছে, তাদের মাথার মধ্যে এই চিন্তা ভাবনা আসছে। কিন্তু বেশি উঠতে গেলে কিন্তু হঠাৎ করে কিন্তু পাকটা কাটা পড়ে যাব। শেখ হাসিনা কিন্তু 17 বছরের রাজত্ব মাত্র 17 ঘন্টাও লাগে নাই শেষ হইতে।
এই বিষয়টা মাথায় রাখবেন। বাংলাদেশের মানুষের সাথে রাজাকারের মতো আচরণ করবেন না। বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের আবেগের সাথে মিশে গেছে এই জাতীয় সঙ্গীতটা। আবেগ, অনুভূতি, ইমোশনের সাথে মিশে আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বললে কি চেঞ্জ করা যায়? যা বলবেন তাই হবে? দেশে তো বর্তমানে কোনো আইন নাই, কোনো প্রশাসন নাই, এই জন্য আপনারা এগুলো বলার সাহস পাইতেছেন। এমনটা করবেন না, এমনটা করার চিন্তাও মাথায় আনবেন না, তাহলে কিন্তু অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে, খুব খারাপ অবস্থা হয়ে যাবে। শেখ হাসিনা তো, আপনারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা তো পালাবার জন্য একটা বিমান পাইছে, আপনারা কিন্তু পালাবার জন্য একটা রিক্সাও খুঁজে পাবেন না। তো যা করবেন 100 বার চিন্তা ভাবনা করে তারপরে করবেন। এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন বর্তমানে, ইউনূস স্যার, আমার মনে হয় তিনিও এটাকে সাপোর্ট করবে না, কারণ তিনি যথেষ্ট পরিমাণ মেধাবী, যথেষ্ট পরিমাণ একজন যোগ্যমান ব্যক্তি। তিনিও মনে হয় এটাকে সাপোর্ট করবে না যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার পক্ষে ইউনূস স্যারও থাকবে না, এটাই আমাদের বিশ্বাস। তো ভিডিওটাকে সবাই বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।